আমরা মিনি সমুদ্রে এসেছি। আমাদের রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আকাশে দেখুন কি মেঘ হয়েছে, আজ হয়তো বৃষ্টি হওয়ার কথা আছে। আর এখন যাব আমার বাগানে, তো ছোট্ট বাগানে যাব। শোনো, আমি কাটি না তুই কাটবি? আমি কাটি। তুই কাটবি? পারবি? কোথায় কাটবো? এখানে? তুই হাতে পাবি? দাঁড়া দাঁড়া, হাতে পাবি তো। এখন বাগান থেকে এখানে কাটবো। হ্যাঁ, এখন লাউ তোলা হচ্ছে। লাউটা দেখা, প্লেনের আওয়াজে কোনো কথাই শোনা যায় না। তো আমি ভাবছিলাম লাউ গাছ আছে কি না, বোঝাই যাচ্ছে না। তারপরে দেখি লাউ হয়েছে, তার মানে লাউ গাছটা ওদিক থেকে এখানে এসেছে। আর একটা ওই যে ছোট্ট একটা লাউ, কিন্তু এটা তো হলুদ হয়ে গেছে, জানি না কি হবে। বাড়িতে লাউ, চাল কুমড়ো কত কিছু হচ্ছে। তো আজ এই লাউটা রান্না করব। চল, লাউয়ের ঘন্ট করব। কালকে কি করেছিলাম? কালকে চাল কুমড়ো করেছিলাম, আজ লাউ করব। চল। আর বরবটি হয়েছে, বরবটিগুলোও তুলতে হবে। বল, ওটা বকফুল গাছ, মনে নেই? আয় চল চল, আমি ধরবো। চল। বাই করে দাও, বাই বাই। ও পাশে নোংরা আনতে গেছিল, আর ফিরে আসছে। ওদিকে সোজা চলে যাচ্ছে। এখন যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেটা হচ্ছে আমার মেয়ে অবাক হয়ে টিভি দেখছে, তো সেটাই চুপি চুপি করে একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আর রাজমা রান্না করব। রাজমাটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ভাত আমার হয়ে গেছে এই যে। আর রান্না করব ওই লাউটা। ওদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এবার লাউটা আমি বানিয়ে নেব। লাউয়ের ঘন্ট করব বড়ি দিয়ে, ওই জন্য লাউটা কুচিয়ে নেব। শব্দ হচ্ছে কট কট কট। এবার আমি যেরকম পারি সেরকম ভাবে কুচিয়ে নিচ্ছি। ডাল রান্না হয়ে গেলে, মানে ডাল না, রাজমা রান্না হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই এই লাউ ঘন্টটা তৈরি করে নেব বড়ি দিয়ে। গামছা দিয়ে কি করেছো দেখাচ্ছি, দাঁড়াও। হাতের কাজটা সেরে নিচ্ছি। তোমারও চুল বড় হয়ে গেছে? ওই যে আমার মেয়ের চুল বড় হয়ে গেছে, দেখাও। আবার বলছে মা তোমার মতন ক্লিপ দিয়েছি। আমরাও ছোটবেলায় এই গামছা দিয়ে চুল বানাতাম, বানিয়ে খেলা করতাম, জানো মা। আমার মেয়েকে কিন্তু আমি কখনো শেখাইনি, ও নিজে নিজে শিখেছে। বাবা বিশাল বড় চুল, মাটিতে পড়ছে চুল। বাবা কেমন করে বড় হয়ে গেছে জানো না? বাবা নিচে পড়ছে। হ্যাঁ, এবার চুল সামলাও। বাহ, সুন্দর লাগছে। বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে রাইস, এখানে অ্যাভোকাডো, ভেন্ডি, লাউ, রাজমা আর পাকা ভেন্ডি ছিল। তো সোনার বাবা বলছিল যে পাকা ভেন্ডিগুলো ডালের মধ্যে দিয়ে দিতে, তো ওই জন্য ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আছে আম, আর এখানে আছে লেবু। এবার আমরা প্রসাদ গ্রহণ করব। অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে প্যাকেটে প্যাকেটে জিনিস দেখতে পাচ্ছেন, আমরা এখন বিকালবেলা যাচ্ছি পার্কে। এর মধ্যে আছে তরমুজ, চানাচুর, আর ওখানে আছে জল আর জুস। এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি।
তুই খুলতে পারবি? আমি খুলতে পারবো না, আমার কোনো হাত নেই। এই যে জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। জুসটা এখানে থাক, জলের বোতলটা অসুবিধা। গাড়িতে ওঠ। বা আজকে এত গরম নেই, এই মেঘের জন্য তাপ নেই। ওরে বাবা, মনে চলে এসে আমরা চলে এসেছি পার্কে। তো এই যে এখানে গাড়ি পার্ক করলাম, আর এই গাছ থেকে একটা ফুল তুললাম, কানের কাছে রেখে দেবো। কি সুন্দর ঢেউ হচ্ছে, তাই না অয়ন? কি সমুদ্রের মতো ঢেউ হচ্ছে। এটা কিন্তু লেকে এসেছি আমরা ঘুরতে, বেশি কাছে যাবে না কিন্তু। এখানে আবার এনারা মাছ ধরছেন, আর এখানে কুমির আছে। কি ঢেউ হচ্ছে দেখেছিস? আর ডেস্টিনে বাবা কি হবে? হ্যাঁ, মনে হচ্ছে এটাই সমুদ্র। ওয়াও, খুব সুন্দর লাগছে, তাই না মা? এদিকে যাও, ওইদিকে যাও, তোমাকে একটা ছবি তুলি। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এসো না, বুনুর পাশে দাঁড়া। তুই বস, তুই বস, বস আমার দিকে তাকা। 1 2 3 তাকা আমার দিকে। 1 2 3 এ মা তাকা, তাকা। দুজন দুই দিকে তাকিয়ে রয়েছে। কি ঢেউ, কি ঢেউ দেখেছো, কত ঢেউ। আরাধ্যা, কাছে যেতে ইচ্ছা করছে? যেও না কাছে, সবাই আসুক, সবাই আসলে তারপরে কাছে যাবে। জল একেবারে, দেখো আর সমুদ্রে যেতে হবে না, এটাই সমুদ্র, এখানেই স্নান করো। দেখ কি ঢেউ হচ্ছে, এখানে আরো ভালো। কি অমন করছিস কেন? অমন ঠোঁট কামড়ানোর কি আছে? তো বন্ধুরা, এখানে এসে বেশ ভালো লাগছে। গত বছর এসেছিলাম আর এবার এলাম। ও না, দুর্গাপুজোর সময় এসেছিলাম, কিন্তু এখানে আসা হয়নি, ওইখানে জল ভরেছিলাম, এখানে আর আসা হয়নি। এখানে দেখুন কত ঢেউ হচ্ছে। হ্যাঁ, এপাশেও বোঝা যাচ্ছে। এর মধ্যে কিন্তু কুমির আছে জানো, ক্রোকোডাইল আছে। আসো 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 আসো, এসো। আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছে, এখানে অনেকেই মাছ ধরতে আসে। আর দূরে ওখানে দেখা যাচ্ছে জাহাজ। এখানে কেউ সুইং করতে পারবে না মা। হ্যাঁ, কিছু পড়ে থাকে তো, গোল্ডেন গুলো পড়ে থাকে। তো আমরা এই জায়গাটা এখন উপভোগ করছি, বেশ ভালো লাগছে, কি সুন্দর হাওয়া। আর এখান থেকে ঢেউগুলো আরো বেশি বোঝা যাচ্ছে, এখান থেকে ঢেউগুলো আরো বেশি ভালো লাগছে। আকাশটাও বেশ ভালো লাগছে। আর ওনারা এখন মাছ ধরছেন, কি মাছ ধরেছে কি জানি। ওনাদের মনে হয় মাছ ধরা হয়ে গেছে, ওনারা ব্যাগ গোছাচ্ছে দেখছি, ব্যাগ গুছিয়ে হয়তো চলে যাবে। ওদিকে বড়শিটাও গুছিয়ে নিল। না না, ওপাশে মাছ ধরছে। মাছ ধরার সব সরঞ্জাম এখানে। আর একটা বড়শি একজন ধরেছে। এই ওইখান দিয়ে যেন বোর্ডে চড়া যায়, চল আমরা বোর্ডে চড়ি। ও যে ওই মাথার থেকে বোর্ড চড়ে, যদি পড়ি
ওই দেখো একটা বোট, ওই দেখো বোট দাঁড়িয়ে রয়েছে। আমার কর্তার সময় নেই, না হলে আমি কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াতাম। ওই যে কি বলবো, ফিশ এসেছে ওরা ফিশ জলের মধ্যেই থাকে। আমরা এখন ইটের উপর দিয়ে যাব জলের ধারে। ইট না, এগুলো পাথর। মা তুমি এখানে দাঁড়াও, তুমি যেতে পারবে না, তুমি বুনুর সঙ্গে দাঁড়াও, আমরা গিয়ে ছবি তুলে আসি। আসতে পারবি? নাই তাহলে এখানে পিছনে দাঁড়াবি, পিছনে আমরা মিনি সমুদ্রে এসেছি। আমাদের বাড়ির কাছেও মিনি সমুদ্র আছে, ওইখান থেকে ভালো ছবি উঠবে। রাইট করছে না, ছবি তুলছে। কি অবস্থা, কি সুন্দর লাগছে। এসো তুমি আর আমি ছবি তুলি। এই পাশে বললে কেউ তুলতে পারবে না। এখন এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত। এই শোনা, পড়ে যাবে কিন্তু, তুই সাঁতার জানিস? পড়ে যাবে কিন্তু, ওর মধ্যে পড়ে গেলে হাত পা ছুলে যাবে, পাথর ভর্তি। No, I need this. এই জলে সবাই এত খুশি, সমুদ্রে গেলে তাহলে কত খুশি হবে। এবার তুমি টাইটানিক করে এনে করো। ধরবে। বন্ধুরা, আমরা তো পার্কের মধ্যে শুধু ঘোরাঘুরি করছি। এখানে দেখছি জুম্বা ক্লাস হচ্ছে। এই যে এখানে এনারা জুম্বা ক্লাস করছেন। চলো ওনাদের মতন আমরা শিখি। ওই যা মুন্নিদি ওইখানে গিয়ে বসে দেখছে, ওই দেখো ওই সোজাসুজি বিয়ে বসেছে। আমরা এসেছি গাড়িতে খাবার নিতে। আসো, তুমি আমাকে হেল্প করবা তো? এসো, করবে? দেখো আন্টিরা কি সুন্দর ক্লাস করছে। এনারা এখানে জুম্বা করছেন, মনে হচ্ছে যে আমরাও যদি ওনাদের সঙ্গে জুম্বা করতে পারতাম বেশ ভালো হতো, কিন্তু আমাদেরকে নেবে না ওরা। তো ওরা মনে হয় প্রত্যেকদিন এখানে প্র্যাকটিস করতে আসে। আর এখানে এনারা হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে। অনেকদিন পর ঘুড়ি ওড়ানো দেখলাম। কি নেবে? কাইট? বাবাকে বলবে কিনে দেবে। না না, ওটাতে হাত দেয় না। আবার 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 দাঁড়াও, নিয়ে আসবি না, নিয়ে আসবি না। এখানে এখন আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। জুস খাচ্ছে অরিশি, আর সবাইকে দাও জুস। আর কে কে বাকি আছে? মাকে দাও, সবাইকে দাও জুস। সুখ দুঃখের গল্প করছে আর বসে রয়েছে, দেখো। বাবা নিজে পারে না জুতো পরতে, বুনুরা জুতো পরাচ্ছে। হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম। হ্যাঁ বড় দিদি না, হ্যাঁ পড়ো পড়ো মা, হ্যাঁ পড়ো। এই তো এবার ওগুলো লাগিয়ে দাও। গুড জব। হ্যাঁ এখন এটা 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 খুলো। হ্যাঁ এখন এটা খুলে দাও, এটা এটা এটা।
এই মন্দিরটা বাচ্চাদের জন্য যদি বানাবা ময়দা দেবে না, আটা দেবে। ময়দার থেকে তাও আটা ভালো। এই তো ভালো হয়েছে মা। আমি দুটো আটা করে দিই। নিই। গোলাপ গোলাপ ছিল মুঝে কি আমি নিয়ে যদি যাবো রে ভাই? বানাই তাহলে আমি আটাই দিই। আরে বানাই না। ক্রোকোডাইল ঘুমাতে চলে গেছে। আমরা এখন এসেছি ক্রোকোডাইল দেখতে, কিন্তু নেই মা। যাবি না, পড়ে যাবি পড়ে যাবি। চলো চলো যাই। এখানে নেই, ক্রোকোডাইল নেই, চলে গেছে। চল চলে যাচ্ছে সবাই, সবাই চলে যাচ্ছে। ক্রোকোডাইল নেই মা, সবাই। কোথায় ফ্রগ? কাছে যেও না, কাদা কিন্তু ওখানে, যাবে না কিন্তু। ঠিক আছে, আসো আসো, সবাই চলে যাচ্ছে। কি জানি কেন রয়েছে। কোথায় বসবো বলো? বসো। কাদা কিন্তু, জুতোয় কাদা লেগে যাবে। ঠান্ডা মনে আছে? এইখানেই বসেছিলে তুমি, আমি, দাদা, ঠাম্মা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে। আর এখান দিয়ে বোট চলছিল, আজকে তো বোট চলছে না। চলো আসো আসো, তো বসো, আমরা হেঁটে আসি। এসো। এই এবার দিন ওইখানে আসতে হবে, ওই পাথরের উপরে। হ্যাঁ। হাত পা ধোয়ার পর হাত পা কেমন টান টান করছে, তো রাত্রিবেলা ঘুমানোর আগে এই বোরোলিন দিয়ে দেবো হাতে পায়ে। তো প্রত্যেক দিনই রাত্রিবেলা ঘুমানোর আগে বোরোলিন দিই, আর মাঝে মাঝে পায়ের তলায় একটুখানি তেল দিই। যেদিন পায়ের তলা ভীষণ ব্যথা করে সেই দিন পায়ের তলায় তেল দিই। তেল দিলে ঘুমও হয় ভালো আর আরামও লাগে। আর বাচ্চারা ওইদিকে ঘুমিয়ে পড়েছে, তো আজ এরকম লম্বা লম্বিভাবে আমার ছেলে শুয়েছে, আর ওই প্রত্যেক দিন আগে এসে ঘুমায়। আর আমার মেয়ের এই কটা দিন দেখতে পাচ্ছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, বেশ ভালোই হচ্ছে। তার কারণ আর এক মাস পরে হচ্ছে আমার ছেলে মেয়ের স্কুল শুরু হবে, আর আমার মেয়ে এবছর প্রথম স্কুলে যাবে। তো ওই জন্য ওর আগে আগে ঘুমানো খুবই দরকার, না হলে পরে আর মানে সকালবেলা যখন স্কুল শুরু হবে তখন সকাল 6টার সময়ও ঘুম থেকে উঠতে পারবে না। এখন আমার মেয়ে সকালে ঘুম থেকে দেরি করেই ওঠে, ভাবছি আর কটা দিন যাক, তারপর সকাল 6টার সময় ওকে ঘুম থেকে তোলার প্র্যাকটিস করব, তাহলে যেদিন স্কুলে যাবে সেদিন আর ওর কষ্ট হবে না। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। আর আপনাদের সঙ্গে কথা বলার পরে হাতে পায়ে একটু বোরোলিন দেবো। বাই বাই।